Today we are going to discuss about the classification of pronouns. Pronoun is the second number part of a speech. Pronoun classification. Classification মানে হলো ভাগ করা আর কি। Pronoun-টা কি ভাগে ভাগ করা হবে আমরা। Pronoun actually what was pronoun? Pronoun কি আছে? না হ্যাঁ instead of noun the words which are commonly used instead of noun-এর পরিবর্তে যে ওয়ার্ডগুলো ইউজ করি আমরা these are called pronoun. তুমি যেটা করেছো that was adjective. It qualifies the noun. তাই না? Noun আর pronoun-টা কোয়ালিফাই করে adjective. That is another thing. তো pronoun বিশেষভাবে আমরা জানি he, she, I, we, you, they, it, that. These are called pronoun, তাই না? কিন্তু pronoun-এর আসলে বহুত সারা ভাগ আছে। এই যে 9টা ভাগ লেখা আছে না ফার্স্টে লিখলাম যে এই 9টা ভাগই হলো তোমার pronoun-এর বিভাগ। ঠিক আছে? তো pronoun-এর প্রথম বিভাগগুলো আমরা একটা একটা করে জানার ট্রাই করি, ওকে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে হলো যে প্রোনাউনগুলা ইনস্টিড অফ পার্সন বহে। যেরকম রাজু ইজ মাই ব্রাদার, হি রিডস ইন ক্লাস 10। রাজু আমার ভাই, ঠিক আছে? তারপরে সেন্টেন্সটা লিখলাম আমরা হি, রাজুর পরিবর্তে লিখলাম রাজু একটা পার্সন, আর পার্সনের পরিবর্তে হলো যার জন্য ইট ইজ কল্ড পার্সোনাল প্রোনাউন। বুঝছো? যদি কই আই তো আমার একটা নাম আছে, আমার নামের এগেনস্টে বসে আই, দ্যাটস ওয়াই আই ইজ দ্য পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন হলো আমরা যে প্রোনাউনগুলো কমনলি ইউজ করি, আই, উই, ইউ, হি, শি থেকে দে পর্যন্ত যে প্রোনাউনগুলো আছে এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে তোমার আই, উই, ইউ, হি, শি, দে, এইসব আর কি, এগুলো হলো তোমার পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? তাহলে পার্সোনাল প্রোনাউনের বিষয়ে ধারণা আছে। নাও কাম টু দ্য পয়েন্ট, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কারে কয়? পজেশন মানে কইছিলাম, হোয়াট ইজ পজেশন? পজেশন হলো দখলে থাকা। পজেশন মানে হলো দখলে থাকা। প্রথম করে কই না, এটা টেন্সে আলোচনা করা হয়। পজেসিভ ভার্ব কিছুগুলো আছে ওগুলার দেখে ওটা টেন্সে ইনশাল্লাহ আলোচনা হবো। তো পজেসিভ প্রোনাউন শব্দের অর্থ হলো কারো কিছু দখলে থাকা। এই বিষয়ে লিখে নাও না, পরে লিখেন, একবার লিখেন, এরকম জায়গা আছে না। পজেসিভ প্রোনাউনের ই হলো কারো দখলে থাকা বোঝানোর জন্য। যেরকম ইট ইজ রাজুস পেন, এই অ্যাপোস্ট্রফি মানে কিন্তু বোঝায় অমকের, রাজুর দখলে থাকা, রাজুর আন্ডারে থাকা বোঝায়। বুঝছো? এই অ্যাপোস্ট্রফিটার মিনিং একটু জানো বোধ হয়। তো এই কথাটা না কইয়া যদি কই ইট ইজ হিস, কোন জায়গায় ব্যবহার হয়? ইট ইজ এ পেন, এটা একটা কলম। তারপরে এই জায়গায় রাজু দাঁড়ায় আছে, এইভাবে কইলাম ইট ইজ হিস, ইট ইজ হিস। হিস, এই হিস মানে হইতেছে রাজুর, বুঝাইতেছে। তার মানে কি ইট ইজ হিস মানে রাজুর। তো এই রাজুস কথাটা না কইয়া, ইট ইজ রাজুস পেন না কইয়া আমি কি কইলাম ইট ইজ হিস। এই হিস দিয়ে কি বোঝাইছে? একটা কারো আন্ডারে থাকে বোঝাইছে, তাই না? রাজুর দখলে থাকে বোঝাইছে। বা দ্যাট বাইক, শাকিরুল বাইক না লিখে লিখলাম দ্যাট বাইক ইজ মাইন। যদি শাকিরুল কয় আর কি, সরি মাইন মানে হলো আমার দখলে থাকে বোঝাইতেছে। এরকম আছে মেয়ে মানুষ হলে বলবো হার্স, ইট ইজ হার পেন, এটা আলাদা কথা, ইট ইজ হার্স। হ্যাঁ, ইট ইজ হার্স মানে হলো এটা তাইর,
এটা ওনার মানে একটা মেয়ে মানুষের আন্ডারে বোঝাচ্ছে। তাহলে এই যে হিস, হার্টস, এটা যে মাইন্ড, এই ওয়ার্ডগুলো হইতেছে তোমার পজিটিভ প্রোনাউন, দখলে থাকা বোঝানো। বুঝছো কথাটা? হিস, হার্টস, মাইন্ড, দেয়ার্স, এগুলো হ্যাঁ দেয়ার্স, এই ওয়ার্ডগুলো হইতেছে তোমার পজিটিভ প্রোনাউনের। কারণটা একটাই, তাহলে পজিশন বোঝায়, কারণ আন্ডারে থাকা বোঝায়, দখল সত্ত্ব বোঝাইতেছে। ঠিক আছে, তাহলে এতটুকু গেলে তোমার পজিটিভ প্রোনাউন। এখন আহ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা কয়। প্রথম আমরা বুঝি হোয়াট ইজ ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন তোমার এই যে এক্সিবিশন যে হয়, এক্সিবিশন মানে হইলো এগুলো তো হয় হাই স্কুলে হয়, যেরকম এই যে কি কম্পিউটার একটা কম্পিউটার সায়েন্স আর্যভট্ট সায়েন্স প্রোগ্রাম একটা হয় না, এই শ্রীরামপুর হায়ার সেকেন্ডারি বিভিন্ন স্কুল মিলে কয় যে ওই জায়গায় কিন্তু সায়েন্সের বহুত প্রজেক্ট বানাবার দেয়। কেউ ধরো বাল্ব সিস্টেম নির্মাণ করতেছে, কেউ দেখাইতেছে যে ইলেকট্রিসিটি সোলার দিয়ে সোলার প্যানেল কীভাবে ইউজ করতে পারি, কেউ দিতেছে যে রাত্রে বাড়িতে বাসায় রইলো হঠাৎ অ্যালার্ম বাজে, এগুলো মানুষে বানায়, কিন্তু স্টুডেন্টরা নিজেরা বানায়। তো এইটা দেখান প্রদর্শন করা, ওইটা এক্সিবিশন, এটা হলো প্রদর্শনী, এটা আলাদা জিনিস। আর একটা হলো ডেমো। ডেমো মানে হলো মূল ট্রেলার যাওয়া থাকে না, ফিল্মের ট্রেলার, ফিল্মের আগে ট্রেলার চলে আসে, ট্রেলার দেখলে বোঝা যায় যে ফিল্মটা কীরকম হবো। এখন শাকিরুলটা বললাম যে তুমি ইংলিশ গ্রামার আমি কেউ করে ক্লাস করি, তুমি একটু ক্লাসটা দেখাই দাও। তুমি কিন্তু 1 ঘন্টা ক্লাস নিবা না, জাস্ট 5 মিনিটে ইংলিশ ক্লাসটা ধরো প্রোনাউনের বিষয়ে কিছু একটা কয়ে দিলে, তুমি অল্প একটু দেখাই দিলে, ওটা দেখে বোঝা যাবো যে না নাসিম স্যার এইভাবে ক্লাস করে, যদি শাকিরুল দেখাই দেয়, এটা হলো ডেমো ক্লাস। বা আমি হয়তো 20 জন স্টুডেন্ট আইলো, তো আমি একটা 10 মিনিটে বা 15 মিনিটে একটা ক্লাস নিলাম আর কি, ওরা দেখবো আর কি যে স্যারের কথা আমরা বুঝি না নাই, প্রথম ক্লাসটা আর কি দেখে বুঝবো, যদি ভালো লাগলো তাহলে ওরা হয়তো পড়বো, যদি ভালো লাগলো না পড়বো না। তাহলে ওই প্রথম ক্লাসটা হলো ডেমো ক্লাস। ডেমো মানে হলো দেখাই দেওয়া, আসলে দেখাই দেওয়া, এই নখ দিয়ে আমরা ফিঙ্গারিং এরকম করি না, এইটা ওইটা, এই যে এটার কয় ডেমো, মানে দেখাই দেওয়া, অন্য কিছু না। বুঝছো তো? এটা কয় ডেমনস্ট্রেশন। তো ডেমনস্ট্রেশন থেকে আইতেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? এই যে এটা করলাম দ্যাট ইজ মাই পেন, এই দ্যাট ইজ মাই পেন মুখ দেখাইলে হবো না, কিন্তু দ্যাট ইজ মাই পেন এই যে নখ দিয়ে দেখাই দিলাম, এই যে দ্যাট শব্দটা না, দ্যাট মানে ওইটা, এই যে দেখাই দেওয়া, এটা হলো তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট, দিস ইজ মাই পেন, ইট ইজ মাই ব্যাগ, এরকম দ্যাট, দিস, দোজ, দিজ, তোমার দ্যাট, দিস, এগুলো তো এক বচন। তারপরে আছে তোমার দিস, THIS, দিস, এগুলোর আবার বহু বচন আছে। এই দিস, ও সরি ইট, এটা ইট, ইট আর দিস মানে তো এইটো, এই দুটার বহু বচন হলো তোমার দিজ, THEASE, আর দ্যাটের বহু বচন হলো দোজ, THOSE। দোজ মানে হোবর, ওইগুলা, দিস মানে হলো এইগুলা। তো ঠিক আছে, দ্যাট, দিস, দোজ, দিস, ইট, এগুলা হলো তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওঠে না রিফ্লেক্সিভ, হ্যাঁ রিফ্লেক্সিভটা করাই, আর হলো তোমার ইন্টেন্সিভ। এই দুইটা বস্তু একসাথে পড়া লাগবে, সেম মানে ওয়ার্ডটা সেম কিন্তু সেন্সটা আলাদা। প্রথম দেখো রিফ্লেকশন কারে কয়, তুমি ফিজিক্সে পড়ছাও, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন লাইটের মধ্যে আসল না, প্রতিফলন আর প্রতিহরণ। প্রতিফলন মানে হলো কোনো একটা জায়গায় আমি ওয়ালের মধ্যে একটা বল থ্রো করলাম, বলটা রিটার্ন আবো আমার হলে, হ্যাঁ ও লাইগে যে আবার রিটার্ন হয়, এই প্রসেসটা কয় রিফ্লেকশন। হ্যাঁ ইয়েস, ওইটা মিরর আর লেন্সের মধ্যে পার্থক্য আসল না। দাপন আর একটা কি কয় না, উত্তল দাপন, দাপনের আর দাপন তো হলো তোমার আয়না যেটা, আর লেন্সের আছে আমি জানি কি। আচ্ছা দেখে একটা হলো মিরর, এবার একটা এটা হলো তোমার ওখানে গেল গা, আরেকটা থাকে যে এরম থাকে, এমনি তোমার পাড়া লাগে না থাকে, তাই না? পাড়াটা যেটা এটা এরকম হয়, এইটাই তো দুইটা কনসেপ্ট। এটার কয় লেন্স আর এটার কয় মিরর। মানে লেন্সের মধ্যে ঢুইকে এটা পার হয়ে যায়, এবার দেওয়া আছে ঢুইকে ওই সাইডটা বাইরে যায়, কিন্তু যেটা মিরর ওটার মধ্যে এই সাইডটা পাড়া দেওয়া থাকে, এটা ঢুইরে আবার রিফ্লেকশনে হয়। এটা হলো রিফ্লেকশন আর এটা হলো রিফ্র্যাকশন। এটা কয় প্রতিফলন, এটা কয় প্রতিহরণ, প্রতিসরণ। এটা সায়েন্সে ইনশাল্লাহ ভালো করে পড়াবো। তো আমার প্রতিফলনটা লাগতেছে,
প্রতিফলন এই জন্যই, এটা হলো তোমার পোহরের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে একটা চেঙ্গা দিলে তোমার রিটার্ন যদি তোমার সাইডে হয়, এবার রিটার্ন পার হয়ে না যায় আর কি, ওটা খবর রিফ্লেকশন। ওকে, তো রিফ্লেকশনের তো আছে রিফ্লেক্সিভ, তার মানে এরকম একটা প্রক্রিয়া হবে যেন ধাক্কা নেই আবার নিজের পাইলে ঘুরে যাবো এরকম। শি হার্টস হারসেলফ, নাম কি আসল, জার্মানির রাষ্ট্রপতির নাম কি, এই 60 লাখ ইহুদি মার্শাল যে নাম জানি কি আসল, হিটলার। হিটলার এই প্যাটার্ন মনে হয় না, অ্যাডলফ হিটলার। হ্যাঁ, হিটলার। হিটলার আর লাস্ট কাহিনী জানো, আসামিসে পড়বো কে, ইতিহাসে পড়ো না না। হিটলার লাস্টে 60 লাখ ইহুদি মার্শাল, এখানে বড় কাহিনী লাস্টে নিজে মরবো কি দিয়ে এরকমই নাই, লাস্টে নিজেরা নিজে আত্মহত্যা করছে আর কি, পিস্তলের মাইরে আগুনের মধ্যে নিজে জ্বালাই দিছে, আবার পেট্রোল টেট্রোল রাখছাল যাতে ওর বডিটা পর্যন্ত কেউ না পায়, যেগুলো বহুত বড় ঘটনা। শি হার্টস হারসেলফ, একটা মেয়ে মানুষ ও নিজেই হার্ট মানে হলো ক্ষতি করা, নিজে ক্ষতি করতেছে আর কি। কীরকম করে, সিগারেট খায় নিজে ক্ষতি করা হলো না, মদ খায়, নেশা করে, তো যে কোনো কারণে হোক নিজে ক্ষতি করে, এটা হলো শি হার্টস হারসেলফ। হিটলার কিল্ড হিমসেলফ, হিটলার নিজে মেরে হালাইছাল। কিল মানে মারা, কিল মানে হত্যা করা। হ্যাঁ, কিল্ড। তাহলে শি হার্টস হারসেলফ, হিটলার কিল্ড হিমসেলফ। এই জায়গায় দেখো সাবজেক্টটাই অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট নলেজ আছে না, সাবজেক্ট হইলো না, সাবজেক্ট হইলো যে কামটা করে কোনো একটা সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ না, প্রথম না আবার করে, ওটা কথা না, সাবজেক্ট অবজেক্ট দেখে ওটা আলাদা ক্লাস যখন আমরা টেন্স পড়বো তো অনেকগুলো পড়ে নেবো। তো মনে রাখবা একটা বাক্যের মধ্যে যে কামটা করে, বাক্যের মধ্যে মেলা ভার্ব থাকে, তুমি ভার্ব ধরবা। এই জায়গায় ভার্ব কি, হার্ট। এই হার্ট কামটা কেরা করতেছে, শি। তারপরে দেখবা প্রথম এই প্রশ্ন করবা যে হু, প্রথম তো আমার ভার্ব পাবো, ভার্বটার মধ্যে বা প্রশ্ন করবা হু, মানে কামটা ভার্বটা সম্পাদন করতেছে, কামটা যে কোনো কাম একটা অ্যাকশন তোমার পারফর্ম তো করা লাগবো, সম্পাদন করা লাগবো, তো সম্পাদনটা কেরা করতেছে, মানে হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, হেতু হলো সাবজেক্ট। হুদে প্রশ্ন করবা, যেটা রেজাল্ট বাইরে হবো এটা হবো সাবজেক্ট। ওকে, এখন এই সাবজেক্টে প্রশ্ন করবা যে তুমি কি করতেছ, হোয়াট, কি করে আছো, ওইটা হবো অবজেক্ট। কি হবো, ওইটা হবো অবজেক্ট। হু দিয়ে প্রশ্নের উত্তর আইলো না, আরেকটা প্রশ্নের উত্তর করা লাগবো হুম, মানে কারে করতে চাও, হু একটা হবো হুম মানে কার না, এই হুম দিয়ে প্রশ্নের উত্তর এলো, ওটাও অবজেক্ট এলো। এটা সিম্পলি বুঝে রাখো, পরে ইনশাল্লাহ ডিটেলস পড়া নেবো। আর দুটা প্রশ্ন করো সাবজেক্টে, হোয়াট হুম, দুটা দিয়ে দুইটা অ্যান্সার এলো, তাহলে দুইটা অবজেক্ট হবো, দুইটা অবজেক্টও থাকতে পারবে কোনো একটা বাক্যতে। কথা ক্লিয়ার? প্রথম আমরা ফাইন্ড আউট করা লাগবো ভার ফাইন্ড আউট করার পর আমরা ভার্ব জিগামু যে হু ইজ পারফর্মিং দ্য অ্যাকশন, কেরা কামটা করতেছে। হু দি অ্যান্সার যেটা ওইটা হবো সাবজেক্ট। আর সাবজেক্টে তখন জিগাম আমরা হোয়াট, মানে সাবজেক্টে কি করতে চাও, ওটা অবজেক্ট, বা কাক বা কারে করে আসাও, ওটা হবো অবজেক্ট। তো প্রথম আমরা ভার্ব নিলাম, ভার্ব হলো হার্ট মানে হলো ক্ষতি করা। তো ক্ষতি করা, এই ক্ষতিটা কেরা করতেছে, হু ইজ ডুইং দ্য ক্ষতি, শি। তাহলে শি হলো সাবজেক্ট। ওকে, সাবজেক্ট আমরা জিজ্ঞামু হোয়াট, কি করতেছাও না, ক্ষতি করতেছ, ওটা তো ভার্ব। ক্ষতিটা কি করতেছে এটার মধ্যে উত্তর নাই, আর অন্য কি আর নাই কে, ঠিক আছে, মানে কি ক্ষতি করতেছ, প্রশ্ন করা লাগবো কি ক্ষতি করতেছে, কোনো ক্ষতি তো অবাতই নেই, ক্ষতি করতেছে। তারপরে প্রশ্ন করতে হুম, মানে কারে ক্ষতি করতেছে, নিজেরে, তাহলে এটা হলো অবজেক্ট। বুঝছো কথাটা? একটু দেখা দেখো, মানে কাক কিরকম করে হয় দেখো, she sent me a letter. তাই ওই মেয়ে মানুষটা আমার একটা চিঠি পাঠাইছিল, ঠিক আছে। এই জায়গায় সেন্ড মানে পাঠানোটা হলো তোমার ভার্ব। তো ভার্বরে জিগাইলাম যে ভাই সেন্ড কেরা করতেছে, সেন্ড শি, তাহলে এলো সাবজেক্ট।
সাবজেক্টে জিগাও যে কি সেন্ড করতেছে, একটা চিঠি, একটা লেটার, লেটার, এটা একটা সাবজেক্ট হয়ে গেল। এখন লেটার তো সেন্ড করে ঠিক আছে, কারে সেন্ড করেছে, এই যে কাক আছে না, হুম, কাক, কারে, আমারে, এটা হলো অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট হলো না? এরকম কত কত জায়গায় ডাবল অবজেক্ট হয়। ওকে, আবার কিছু কিছু ভার্ব আছে কোনো ধরনের অবজেক্টই থাকবে না। দেখো একটু আইসে যদি বস্তুটা ক্লিয়ার করে না, নেক্সট যেহেতু ইনশাল্লাহ লাগবে। She runs in the field. ওকে, she runs in the field। এই ক্ষেত্রে ভার্ব কে রান মানে দৌড়া, এটা হলো ভার্ব। এখন জিগাও এই দৌড়া কামটা কেরা করতেছে, she, তাহলে সাবজেক্ট। এন্ড কি দৌড়ে, কোনো উত্তর আছে কি? কি দৌড়ে, কোনো উত্তর নাই। কারে দৌড়ে, এটার কোনো উত্তর নাই। আছে কি? কি আর কাক দিয়ে প্রশ্ন করলে হু হোয়াট আর হুম দেয়, কোনো উত্তর আইলো না, তার মানে এটা অবজেক্ট নাই। বাকি যা আছে এর কোনো তোমার আদার্স, অন্য কিছু, অন্য কোনো কিছু আর কি, কিন্তু অবজেক্ট নাই। কিন্তু এবার বড় বড় সেন্টেন্স পাওয়া যাবে মনে করে অবজেক্ট আছে, কিন্তু আসলে অবজেক্ট নাই। আই গো হোম, সিম্পল একটা সেন্টেন্স। আই কি, আই গো টু, হোমের আগে টু হয় না, আই গো হোম না, এটা ভুল মানুষের মেলা জায়গায়। হোমের আগে টু হয় নাকি, এটা আলাদা একটা কথা। মানে হোমটা আমরা নাউন ভাবতেছি, কিন্তু এক্ষেত্রে নাউন হয় না। হ্যাঁ, এটা অন্য একটা কথা, পরে ইনশাল্লাহ আলোচনা করবনি। আই গো হোম মানে বেশি পড়াবার গেলে কথাগুলি মূল টপিক শেষ হবো না আজকে আবার। তাহলে আই গো হোম, যাওয়া হইলো কাম, কেরা, এই যাওয়া কামটা কেরা করতেছে, আই, তাহলে আই সাবজেক্ট। কি যাও, উত্তর নাই। কারে যাও, তা উত্তর নাই, তার মানে এটা অবজেক্ট। সুন্দর মনে হইতে যে হোম মানে অবজেক্ট, কিন্তু অবজেক্ট নাই, এটা হইলো আদার, অন্য কিছু হবো। অন্য যে কোনো কিছু হবো, কিন্তু ইটস নট বি অ্যান অবজেক্ট। অবজেক্ট সবার হবো না। ওকে, তাহলে এখন দেখ এই হলো কাহিনী। এতটুকু জন্য সাবজেক্টের অবজেক্টের ক্লিয়ারেন্স আমরা আইছে, মানে সাবজেক্টের অবজেক্টের ক্লিয়ারেন্স ছাড়া, ক্লারিফিকেশন ছাড়া তোমার এই রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভটা আমার ক্লিয়ার হবো না। কারণ রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ ওয়ার্ডগুলো সেম, কিন্তু এই সাবজেক্ট অবজেক্ট বুঝলে হবো। তাহলে এটা আগে উঠাই নিবা নি, এতটুকু সাবজেক্ট অবজেক্ট। শি হার্টস হারসেলফ, আই নো মাই সেলফ বেটার, জানি, নো মানে জানি, নো নো, আই নো মাই সেলফ বেটার, আমি আমার খুব ভালো করে চিনি না। রেমজি কয় না যে তুই আসলে লোকটা ঠিক না, রাগ করে, আই নো মাই সেলফ বেটার, আমি আমার খুব ভালোভাবে চিনি, তোমার আমার হিসাবে আমার জন্য স্টেটমেন্ট দেওয়া লাগবে না, আমার আমি চিনি, ঠিক আছে। আই নো মাই সেলফ বেটার। তো এই ক্ষেত্রগুলোর মধ্যে দেখো এই মাই সেলফ, হার সেলফ, এটা তো রিফ্লেক্সিভ, এরা কিন্তু অবজেক্ট হয়েছে, যার জন্য এরা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। হ্যাঁ, এটা রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ। ওকে, এখন দেখো খেলা, এই মাই সেলফ হার সেলফ, এটা পরে উঠা পারো। এই মাই সেলফ হার সেলফ এই বস্তুটা একটু মাইন্ড দিবে। হ্যাঁ, themselves, they completed the project themselves. I finished my homework. এই মাই সেলফ আর দেম সেলফ ধাপ ভেজাল আছে না। দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট, একটা প্রজেক্ট ওরা বানাইছিল, কমপ্লিট করছিল। দেম সেলসের অর্থ এই জায়গায় বোঝাইছে ওরা নিজেরা এই কাম টাম করে, এটা কিন্তু প্রজেক্ট নিজের উপরে বানায় নাই, প্রজেক্ট নিজের উপরে কাটাছিড়া করে বানাইছে নাকি, এইটার মিনিং বিয়ার করতেছে দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট দেমসেলস, মানে ওরা নিজেরাই টোটাল প্রজেক্টটা শেষ করছে, কারো সহায় নাই। দে ডিডেন্ট টেক এনি হেল্প ফ্রম আদার্স লাইক টিচার, লাইক গাইডার, কোনো টিচার বা গাইডারের কোনো হেল্প নেয়, বন্ধু বান্ধব হেল্প নেয়। ওরা একটা গ্রুপ বানাই দিয়েছিল হয়তো 5 জনিয়ে, দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট দেমসেলস, ওরা 5 জনেই নিজেই কামটা ক্লিয়ার করে দিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি জিগাও যে কাক, উত্তর নাই। কারে, কি, দি প্রজেক্ট, বাট দি দেমসেলস ইজ নট দ্য অবজেক্ট হিয়ার, এটা অবজেক্ট হবো কি? অবজেক্ট না।
কথা বুঝছো? নাও কাম টু দ্য নেক্সট লাইন। আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি শেষ করছিলাম। কি শেষ করছিলাম? মাই হোমওয়ার্ক। মাই হোমওয়ার্ক ইজ দ্য অবজেক্ট, বাট মাই সেলফ মানে উইদাউট টেকিং এনি কাইন্ডস অফ হেল্প ফ্রম আদার্স, অন্য কারো হেল্প নেই নাই, জাস্ট মাই সেলফ ফিনিশড দ্য হোমওয়ার্ক, আমার যে হোমওয়ার্ক আছে আমি নিজেই নিজে শেষ করছি। দেয়ার ইজ অলসো ইউ ক্যান সি মাই সেলফ ইজ নট দ্য অবজেক্ট। এই জায়গায়ও মাই সেলফটা myself is the others, here is myself is not the object. বুঝছো কথাটা? এই ক্ষেত্রে myself themselves এরা যদি others হয়, যদি অবজেক্ট না হয়, then these words are called intensive object. কি কব? intensive object। হ্যাঁ, themselves, myself, herself এরা থাকবো, কিন্তু এরা অবজেক্ট হবো না, then the words are called intensive object। তাহলে এরা কি হবো? intensive object। ওকে, তার মানে reflexive and intensive, these pronouns are same words but the sense is other, sense is difference, that's why they have been named differently, ওদের নামটা আলাদা আলাদা হয়েছে। ওকে, বুঝছাও? এই কথাখানি আনার জন্য এই যে হারাবেলার যে কাহিনীটা, এই বেসালটি পারলাম, কেন রাখবো এই যাবো রেসিপ্রোকাল। তার মানে অতি অরে ও অরে, বুঝছাও কি? ও অরে ও অরে। আর রিফ্লেক্সিভের মধ্যে একটা ডায়াগ্রাম এটা বানায়নি, আরো এটা আরো মজা, এটা নিজেরই নিজে মন থাকবো, যাই করবো নিজেরই নিজে, নিজের উপরে কাম করা লাগবে আর কি। ঠিক আছে, তো এটা হলো তোমার রেসিপ্রোকাল। রেসিপ্রোকালের মধ্যে কিরম টাইপের? উই নো ইজ আদার, উই নো ইজ আদার, আমিও তোমার চিনি, তুমিও আমারে চিনো, বুঝছো? ইজ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হলো রেসিপ্রোকাল। অত বেশি না, দুই একটাই আছে এগুলো, দুই সাইডে ইজ আদার, ওয়ান অ্যানাদার, এগুলা। উই নো ইচ আদার, এই ইচ আদারটা হইলো তোমার রেসিপ্রোকাল। The past মানে PUNCH আসলে না, এটা মানে এটি CH আসলে বোধ হয়। past one another, one another, একজন আরেকজনের বক্সি মারছে, একলা কিন্তু না, ইস আদার দুজনে দুজনটাই, ওয়ান অ্যানাদার, ও আরে ও আরেও, একজনে যে আরেকজনে মারছে তা না। তাহলে এই যে এগুলো হলো তোমার রেসিপ্রোকাল। এই যে দেখাইলাম না, ও আরে হইলো, আবার ও আরে নাই, লিখে নাও, পরে লিখে নি, এই দিয়ে নেই আগে। এখন আহা তুমি ইন্টেনসিভ তো গেছে, রেসিপ্রোকাল গেছে, এখন আছে ইন্ট্রোগেটিভ, আর এর সাথে হইলো তোমার না ইনডেফিনিট না, এই যে রিলেটিভ, এই দুইটা পরে করবো আমরা। তো এখন ইনডেফিনিটটা দাও। ইনডেফিনিট, ডেফিনিট মানে কি? নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য ইনডেফিনিট বোঝানো, কথা ক্লিয়ার? তো অনির্দিষ্ট মানে কি দেখো, সাম কয়টা? 5টা না 10টা কহবা? এক মোট, এক মগ, এক খামসা। তো এই যে সাম, এনি মানে যে কোনো, মাছ মানে বহুত, মাছ মানে বহুত, মেনিউ মানে বহুত, মাছ, মেনি, সাম, এনি, এই ধরনের যাচ্ছে লট অফ, লটস অফ, এই যেগুলো যে আমরা পড়ি আর কি। হ্যাঁ, লিটিল, এ লিটিল, দে লিটিল, ফিউ, এ ফিউ, দি ফিউ, এই ওয়ার্ডগুলো হইলো তোমার, এগুলার কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। এখন যদি কো সাম ওয়াটার ইন দ্য মগ, সাম ওয়াটার ইন দ্য মগ, তাহলে মনে করো যে মগের মধ্যে আর কত হানি পানি থাকবো, এত হানি। এখন যদি কো সাম ওয়াটার ইন দ্য পন্ড, তার মানে কত পানি হবো? তাহলে হবো 1 পানি। মগেরও সাম, মেনে কারো সাম। এখন যদি ব্রহ্মপুত্র নদীতে পারতো তো পানি নেই, লিটিল ওয়াটার ইন দ্য রিভার, রিভারের অল্প পানিকে 2-1 মগ, রিভারের অল্প তো কোটি কোটি লিটার হবো আর কি। ধরো এই তো এগারো কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, জায়গা ভেদে সেন্স বিয়ার করবো। ওকে, তো এই 11 কয় ইনডিফিনিট। আর ইনডিফিনিট আর্টিকেলের ইউজ, সরি ইনডিফিনিট প্রোনাউন কোন সময় হবো, এগুলো কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হয়। দেখো
আমরা জানি অ্যাডজেক্টিভ, ওটা অ্যাডজেক্টিভে যায় না, কথাগুলো ভালো করে ক্লিয়ার করবো। আমরা মনে রাখা লাগবো প্রোনাউন কারে কোন সময় নাউনের পরিবর্তে। এখন যদি কও সাম ওয়াটার ইন দ্য পট, পট মানে পাত্র, আচ্ছা সাম কার আগে বলো, ওয়াটার আগে বলো না? ওয়াটার মানে কি? পানি। তো পানিরে কোয়ালিফাই করলো সামে, এটা হলো অ্যাডজেক্টিভ। সাম ওয়াটার মানে পানির একটা পরিমাণ বোঝাইলো, পানিরে কোয়ালিফাই করলো, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটা হবো না কিন্তু। এ লিটল ওয়াটার, সাম ওয়াটার, সাম সুগার, মেনি পিপল। এই পিপল হলো নাউন, নাউনটা কোয়ালিফাই করলো, তখন তো অ্যাডজেক্টিভ হয়ে যাবো। পিপল ধরো আর কি জনসাধারণের, মানুষের বহু বচন আর কি। বহু বচন মানে বোঝাই এরকম করে মেলাডি মানুষ। পিপলের কোনো সময় পাবলিক যে টাইপ আছে ওই টাইপের আর কি পিপল। হ্যাঁ, পিপলটা বহু বচন বোঝায় আর কি, মেলাডি আছে। তাহলে এরা কিন্তু আমার হইতেছে অ্যাডজেক্টিভ, কিন্তু তাহলে প্রোনাউন কোন সময় দেখো। 100 people came to the meeting. Some are Assamese, but some are Assamese, এটুক দিলি হলো। দেখো 100 জন মানুষ মিটিংয়ে আইসেন, some are Assamese। এই যে সামটা, সামের পরে দেখো মানুষটা আছে কি ডাইরেক্ট ভার্ব আছে, গতিকে সামটা হয়েছে সাবজেক্ট হয়ে গেছে। আর সাবজেক্ট তো নাউন আর প্রোনাউন ছাড়া কোনো কিছু হয় না, তাহলে এটা প্রোনাউন। এই ক্ষেত্রে সাম, কিন্তু সামের পরে যদি আবার পিপল টিপল কিছু আনতো তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, বুঝছো? এটা মানে পিপল মানে ভার্ব সিস্টেম হতো না, পিপল তো নাউনই থাকতো। এটা নাউন থাকতো নাকি? না, খালি তো সাম অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সাম পিপল যদি থাকতো হ্যাঁ, তাহলে পিপল হলো তোমার নাউন, আর নাউনটা কোয়ালিফাই করছে সামে, সাম হলে অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবা অ্যাডজেক্টিভের কাম হলো নাউনটা বা প্রোনাউনটা কোয়ালিফাই করা। তো এই ক্ষেত্রে কি করতেছে, সাম পিপলটা কোয়ালিফাই করছে, গতিকে এটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু এই জায়গায় ডাইরেক্ট সাবজেক্ট হয়ে বুঝছে সাম, সাম বলে এই জায়গায় মনে রাখা না কোন পেলে এটা তো সামনে তো পিপল আছে, তাহলে অ্যাডজেক্টিভ। তার সামনে পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে তো কোনো ডাইরেক্ট কথা ওঠে, ডাইরেক্ট কথা প্রোনাউন। হ্যাঁ, ওটা তো অক্সিলারি ভার্ব থাকলে গেলে সাবজেক্ট হবো। অক্সিলারি ভার্ব না থেকে তোমার মেন ভার্ব থাকা আর তো। হ্যাঁ, সাম ডাইস, 100 people went to the battle, যুদ্ধের মধ্যে গেল, সাম ডাইস অ্যান্ড সাম রিটার্ন। কতগুলো মারা গেল, কতগুলো আইলো, ওটা আলাদা কথা। তুমি ডাইরেক্ট মনে রাখবা, সহজ ভাষায় মনে রাখবা। অ্যাডজেক্টিভ যদি হবার সরি অ্যাডজেক্টিভ যদি হয় এরপরে কোনো নাউন থাকতো, আর এ নিজেই যদি সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে ব্যবহার হইতেছে, কোনো কাহিনী না, এটা হলো প্রোনাউন। কারণ অবজেক্ট সবসময় মনে রাখো, অবজেক্ট আর সাবজেক্ট একমাত্র নাউন প্রোনাউনই হয়। অবজেক্ট আর সাবজেক্ট এরা অনলি নাউন বা প্রোনাউন হয়, আর কিছু হয় না, নাউন বা প্রোনাউন। এই বস্তুগুলো মনে রাখা লাগবে। অবজেক্ট আর সাবজেক্ট, নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু হবে না। তোমার 8টা পার্টস অফ স্পিচ আছে, বাকি 6টাই হবে না, অনলি নাউন আর প্রোনাউন থাকবে। ওকে কথাটা? তাহলে এক্ষেত্রে এই বিষয়টা বুঝলো। তাহলে তাহলে কোন সময় যায় হেরা এরা ওই ইনডেফিনিট আর্টিকেল হবে, সরি ইনডেফিনিট প্রোনাউন হবে, বুঝলা? তো উঠাই নাও তাহলে। না, রিটার্ন হবো ইনশাল্লাহ, বহুত আলোচনা করা লাগবে না নিয়ে, একবার এই যে সব ঢোকা লাগবে। অ্যাডজেক্টিভ পরে থাকলে আবার এগুলো পাবো। হ্যাঁ, ইনডেফিনিটটাই বুঝাইলাম, এটার মতো যাই নাই। ইনডেফিনিটটা সহজ, ওই জন্য ইনডেফিনিটটা বুঝাই নিলাম। মানে ইন্টারোগেটিভ আর রিলেটিভ এটার মধ্যে আবার একটা ভেজাল আছে। ইনডেফিনিট তুমি কি লেখো, আমি বলে দিই। হ্যাঁ, এইটা লেখো তুমি। সাম, এই যে 100 people came to the meeting, সাম আর অ্যাসামিস, এনে ফুল স্টপ দিয়ে সাম আর অ্যাসামিস দাও, দিয়া এই সামটারে তুমি আন্ডারলাইন করে দাও, দিয়া এনে লিখে নাও ইনডেফিনিট প্রোনাউন। ওকে,
দিয়া এখন কিছু কোনো এক্সাম্পল লিখে নাও এই যে কি এক্সাম্পল সাম এনি মাছ মেনি এটসেট্রা বুঝলে হয়ে গেল অত কিছু লেখার দরকার নাই হ্যাঁ এখানে লিখলি হবো আর এই বিষয়টা অল্প গোল করে লিখে নিয়ে এটা এটা মনে রাখা তাহলে ইন্টিগ্রেট এখন তাহলে আমরা ইনডেফিনিটটা গেল তাই না এখন রইল করে ইন্টারোগেটিভ আর রিলেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্ন কোনো কিছু না ডব্লিউএস ওয়ার্ডগুলো আমি পড়াইছিলাম আর লিখে দেব না এগুলো এগুলো তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এরা অবজেক্ট হওয়া লাগবো অবজেক্ট বা সাবজেক্ট হওয়া লাগবো সাবজেক্ট হইলে এরা প্রোনাউন হবো যেরকম হোয়াট ইজ ইয়োর নেম ওকে এই হোয়াটটা হলো তোমার এটা একটা প্রশ্ন না এটা তো প্রোনাউন হোয়াটটা প্রোনাউন এখন যদি রাজু ইজ ইয়োর নেম রাজু তোমার নাম তো রাজুর পরিবর্তে বলছে কি তাহলে হোয়াট ইজ ইয়োর নেম তাহলে হোয়াটটা হলো প্রোনাউন হুইচ পেন ইজ ইয়োর্স কোন কলমটা তোমার হুইচটা হলো প্রোনাউন তাহলে এখন আমরা প্রশ্ন করছি না প্রশ্ন করার জন্য এরা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন ওকে কিন্তু যখন আমরা এই ওয়ার্ডগুলো ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার হবো কিন্তু প্রশ্ন হবো না তখন তো আগে তুমি ইন্টারোগেটিভ প্রোনাউন কমারই পারো না কারণ ইন্টারোগেশন মানে হলো প্রশ্ন করা ইফ দেয়ার ইজ নো কোয়েশ্চেন দেন হাউ ইট উইল বি এ কোয়েশ্চেন ওয়ার্ড ইউ ক্যান নট সে দিস অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন ওকে কীরকম দাও she asked me what my name was হ্যাঁ দাও she asked me তো প্রশ্ন কোনো কথা নাই she asked me তাই মোক সুধিছিল আমার জিজ্ঞাসাল হোয়াট মাই নেম ওয়াজ আমার নাম কি আসল তাহলে এই হোয়াটটা এই অংশটা যোগ করলো দেখছো এই দুটো অংশ যোগ করলো মানে একটা সম্পর্ক স্থাপন করলো ও আমার জিজ্ঞাসাল কি জিজ্ঞাসাল রে হোয়াট মাই নেম ওয়াজ আমার নাম কি আসল তো এই হোয়াটটায় এই যে একটা অংশ আর এই যে একটা অংশ এই অংশের বাক্যের অংশরে কয়েক ক্লোজ ইনশাল্লাহ পরে পড়ামু বাক্যের অংশ মনে রাখবা বাক্যাংশ এটা সন্ধি হয় না বাক্য যখন অংশ বাক্যাংশ তো বাক্যের অংশরে কয় হয় ক্লোজ তো এটা একটা ক্লোজ এই দুইটার মধ্যে ঘটক সাপ হইল হোয়াট এটা হলো ঘটক সাপ তো ঘটকালি যারা করে তা করে কাম হইলো রিলেশন প্রস্তুত করা সম্পর্ক করে দেওয়া তাই না হয় না নাই তো এই রিলেশন প্রস্তুত করার থেকে তোমার রিলেটিভ হয়ে গেছে তাহলে এই রিলেশন প্রস্তুত করলে তাদের হলো রিলেটিভ প্রোনাউন এরকম আরও আছে আই নো দ্য পারসন who ignored you ইগনোর মানে অগ্রাহ্য করা যে তোমার পাত্তাই দেয় না আমি আরও চিনি বুঝছো আই নো দ্য পারসন আমি ওই মানুষটার চিনি হু ইগনোরড ইউ যে তোমার পাত্তা দিছাল না তাহলে এই ক্ষেত্রে এই হুটা কি এই দুইটা অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করলো ওকে গতিকে এলো রিলেটিভ প্রোনাউন তাহলে ক্লিয়ার হলো বস্তুটা ইনশাল্লাহ হ্যাঁ অনুঘটক ক্যাটালাইজড কেমিস্ট্রিতে ইংলিশে